কার কিভাবে গেছে জানি না, কিন্তু যারা মাঠে নামেন নাই, যুদ্ধক্ষেত্র দেখেন নাই, তারা কল্পনাও করতে পারবেন না দেশে কি চলছে। 18 জুলাই বৃহস্পতিবার দুপুর 1টায় আমার বন্ধু জাহিদুজ্জামান তানভীর শহীদ হয়। তার খবর পেয়ে সাথে সাথেই আমরা কুয়েত মৈত্রী হাসপাতালে রওনা দিই 2টার দিকে। আমার কিছুতেই বিশ্বাস হচ্ছিল না, নিজের চোখে না দেখে আমি বিশ্বাস করতে পারছিলাম না। খালি মনে হচ্ছিল হয়তো অন্য কেউ হবে, তানভীরের মতো দেখতে হয়তো কেউ। রাস্তায় বাইক আর সিএনজি ছাড়া কিছু ছিল না। অনেক অপেক্ষার পর একটা সিএনজি পাই যে আমাদেরকে হাসপাতালে নিয়ে যেতে চায়। উত্তরে জসিমউদ্দিন আসতেই আমাদেরকে ছাত্ররা থামায় দিয়ে বলে, ভাই সামনে যান না, পুলিশ যেদিকে যেভাবে পাচ্ছে গুলি করছে। আমরা সিএনজি ঘুরাই, ডিভাইডারের মাঝখান দিয়ে পার হয়ে সেক্টর 4-এ ঢুকি। গলির মুখে দেখতে পাই 40-50 জনের মতো ছাত্রলীগ জমায়েত হয়ে আছে, বসেছিল বেশিরভাগ। দেখে আমাদের কিছু বলে নাই। সিএনজি ঘুরায় ঘুরায় কোনো মতে কুয়েত মৈত্রীর কাছাকাছি যাইতে পারি। আজমপুর রেলগেটে নামি। দেশের এই হাজারো সুশীলেরা চুপ থাকলেও সেই দিন সিএনজি আলা মামা আমাদেরকে বলে যে আমি সমর্থন করি মামা এই আন্দোলন, আপনাদের বন্ধু শহীদ হয়েছে আজকে, আপনাদের থেকে কিভাবে টাকা নিয়ে আমি অনেক বলে কেউ তাকে টাকা দিতে পারি নাই। হাঁটা দিই হাসপাতালের দিকে। পথে শয়ে শয়ে ছাত্র ছাত্রী দেখি, বিভিন্ন ভার্সিটির, কলেজের, এমনকি স্কুলেরও। সবাই আশঙ্কিত যে না জানি কি হয়। কারো গায়ে ইউনিফর্ম, গলায় প্রত্যেকের আইডি কার্ড, কারোর সাথে হেলমেট, চোখের নিচে টিয়ার শেল থেকে বাঁচাতে পেস্ট, প্রতিরক্ষার জন্য হাতে কারো কারো লাঠি, রেকর্ড করার জন্য কারো হাতে মোবাইল। হাসপাতালে পৌঁছাই, বাইরে শয়ে শয়ে শিক্ষার্থী হাসপাতাল ঘিরে রাখছে। ভেতরে যারা আছে তাদেরকে রক্ষা করার পণ নেই। বাইরে থাকতেই আওয়াজ শুনি যে ভাই নর্দার্ন ভার্সিটির একটা লাশ আসছে, কেউ পারলে আইসে আইডেন্টিফাই করেন যে লাশটা কার। হাসপাতালের সামনে থেকে শোনা যাচ্ছে বিএনএস এ গোলাগুলির শব্দ। বিএনএস এর দিকে ধোয়ায় কিছু দেখা যাচ্ছে না, চারিদিকে ইট, ভাঙা কাঁচ। গেটে যাই, ছাত্ররা আটকায়। প্রথম কথা, আপনি কোন ভার্সিটি? বললাম যে ভাই আইআইটির আমি। সাথে সাথে বলে ভাই ভেতরে আসেন, আইআইটির একটা লাশ আছে। বুকটা ধক করে ওঠে। তখন মনে হয় আসলে কি তানভীর? আনসারের এক লোক আমাদেরকে লাশ রাখার ঘরে নিয়ে যায়, পাশাপাশি 4টা লাশ। দ্বিতীয়টা তানভীরের। চারপাশে অসংখ্য ছাত্র আহত, প্রায় সবার গায়ে স্প্লিন্টার, হাতে পায়ে মাথায় অনেকের ব্যান্ডেজ। ডাক্তারদের দৌড়াদৌড়ি, আহতদের আর্তনাদ ধরে রাখা কষ্টকর হচ্ছিল নিজেকে। কিন্তু আশেপাশে থাকা ছাত্ররা বলে ভাই এনার মা এসছেন, ভেতরে আছেন। ভেতরে যাই, তানভীরের মা একটা বেডে বসে তানভীরের খালাকে ধরে কাঁদছেন। আমাকে দেখেই বলেন যে আকাশ, আমার ছেলেটা তো নাই, কি নিয়ে বাঁচবো আমি, বলো কিভাবে থাকবো আমি একা? কিছু বলার ভাষা ছিল না। তখন কাঁদতেও পারি নাই আন্টির সামনে। আন্টি আমার হাত ধরে কাঁদছিলেন শুধু। হঠাৎ করেই আওয়াজ আসে যে পুলিশ আর লীগ ভেতরে ঢোকার চেষ্টা করছে। আমরা কয়েকজন দোতলায় উঠে যাই, আইসিইউ এর সামনে দাঁড়ায়। ভেতরে সব বেড ভর্তি, অনেকের গুলি লাগছে, অনেকের অবস্থায় আশঙ্কাজনক। ছাত্ররা সব দৌড়ে যায় যে পুলিশকে ঢুকতে দেবে না, লাশ নিয়ে যাইতে দেবে না। কিছুক্ষণ পর আবার শান্ত হয়ে আসে ভেতরের সব। নিচে নামি। কিছুক্ষণ অপেক্ষার পর তানভীরের রিলিজের কাগজ আসে, আমাদেরকে বলে লাশ নিয়ে যেতে। আমরা যারা ওর বন্ধুরা আছি আগাই যাই লাশ নিতে। স্ট্রেচার আনি, ওকে তুলি স্ট্রেচারে। আমি মাথার নিচে হাত দিই তোলার সময়। রক্তে ভেজা, মুখে আর বুকে অসংখ্য স্প্লিন্টার লাগা। বুকের উপরে কাঁধের পাশে বুলেটের ক্ষত, মাথার পেছনে থেতলে যাওয়া। লাশ নিয়ে আমরা সামনে আগাইতে নিলাম। তখন একযোগে আশেপাশের সব ছাত্ররা চিৎকার করতে শুরু করলো যে শহীদ ভাইয়ের লাশ। স্টিলে স্টিলে বাড়ি দিয়ে সবাইকে অ্যালার্ট করলো যেন সামনে থেকে সরে যায়। আল্লাহু আকবার বলে ধ্বনিত হলো চারপাশ। আশেপাশের কাউকে আমি চিনি না, কেউ আমাকে চেনে না, কিন্তু তারপরেও সবাই তৎপর, সবাই সবার ভাই সেখানে। চিনিও না এমন ছেলেমেয়েরা এসে সাহস দিয়ে যাচ্ছে, সাহায্য করছে। করিডোর ধরে সামনে আগাতে একটা চিৎকার শুনলাম, একটা পুলিশ মরছে রে। বিশ্বাস করতে হয়তো কষ্ট হবে, গোটা হাসপাতাল, ভেতরে বাইরে সব মানুষ একসাথে বলে উঠলো আলহামদুলিল্লাহ। এরকম শিউরে ওঠা অনুভূতি কোনোদিন পাই নাই। কে মরেছে, কিভাবে মরেছে জানি না,
কিন্তু মরেছে এটা শুনে আলহামদুলিল্লাহ পড়ে উঠলাম। সেই প্রতিটা মানুষ যারা এতটাই অত্যাচারী যে এদের মরার খবর শুনলেই মানুষের মুখ থেকে আলহামদুলিল্লাহ বের হয়ে যায়, এদের জন্য আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম ওয়াজিব করা হয়েছে। আসলে নিষ্পাপ সাধারণ ছাত্রদের বুকের উপরে যারা গুলি চালায়, যারা এটা সমর্থন করে, যারা এটা সহায়তা করে, যারা এটা হওয়ার সময় মুখ বুঝে সম্মতি দেয়, সবার জন্য আল্লাহ যেন এই দুনিয়ায় বিচারের ব্যবস্থা রাখে। কিয়ামত পর্যন্ত অপেক্ষা করার ধৈর্য যে আমার হবে না। তানভীনের লাশ নিয়ে সামনের গেটে গেলাম। অ্যাম্বুলেন্স আসার অপেক্ষা করছিলাম। আমি একা ছিলাম কিছুক্ষণ ওর লাশের পাশে। চোখগুলো বুজে দিলাম, হাত দুইটা সোজা করলাম। মাথা থেকে রক্ত পড়া থামে নাই। স্ট্রেচার থেকে রক্ত গড়ায় নিচে পড়ছে টপ টপ করে। আন্টি নিজের ওড়না দিয়ে বললেন, তানভীনকে যেন ঢেকে দিন। অ্যাম্বুলেন্স আসে, ওকে তোলা হলো। স্ট্রেচার থেকে লাশটা নিয়ে অ্যাম্বুলেন্সের ভেতরে নিল। আন্টি তখন পাগল প্রায়। আন্টি স্ট্রেচার থেকে তানভীনের রক্ত নিয়ে নিজে মেখে চিৎকার করছেন, আমার ছেলে শহীদ, আমার ছেলে শহীদ হয়েছে। এই মুহূর্তটা আমি হয়তো কোনোদিন ভুলতে পারব না। আজীবন চোখের সামনে আমার এই দৃশ্য আর কানে আন্টির চিৎকার ভাসবে।